ওই সুখের বাসর গুটিয়ে এবার তুমি যৌবনের আসর সাজাও তখন। আরে সে কি, ওই যার সাথে মালা বদল করলে তোমার সেই এক রাতের স্বামীকে তুমি চিনতে পারলে না? তবে তবে তুমি কি ভাবলে ওই আজও আমি নকল বরের সাজে নকল মোহব্বতের সুর তুলে তোমায় বলবো মাই ডার্লিং কাকু মেরি জানে মান মেরি দিল কি ধড়কন। চুপ করো চুপ করো শয়তান, চুপ করো না, ওই মাত্র কয়েকদিনের জন্য গৌতম সেজে ওই বিয়ের চক্র ছেলে তোমায় স্বীকার করলেও আমি তোমার স্বামী গৌতম নয়, আমি শেখ ওসমান আলী। তুমি জীবনকে নষ্ট করে এভাবে হাসতে তোমার লজ্জা করছে না? কেন এমন এমন সমস্ত নাম ভাঙিয়ে আমায় তুমি বিয়ে করে আমার জীবনটাকে এইভাবে নষ্ট করে দিতে চলেছো? বলো কেন করতে চলেছো, বলো কেন? নকল বিয়ে, ওই নকল বিয়ে হয়েছে তো বলে মন খারাপ করো না কাকু, ওই ফুলসজ্জাটা কিন্তু তোমার আসলই হবে। প্রতি রাতে ওই একাধিক স্বামীর সাথে তোমার হবে নিত্য নতুন ফুলসজ্জা। তুমি তোমার যৌবনের জল তরঙ্গ বাজিয়ে ওই মহব্বতের জলসা ঘাস বাজিয়ে ময়ূরীর মতো নাচবে, আর কাছের তালে তালে তোমার সর্বাঙ্গে উথাল পাথর করবে কামনার ঢেউ, আর ঢেউয়ের বুকে ঝাঁপিয়ে পড়তে দলে দলে ছুটে আসবে ভঙ্গ মধুলপি মধুকর, আর তাদের লালসার বাজারে নিলাম হবে তোমার প্যার, মহব্বত, ভালোবাসা। তুমি যে ধর্মের মানুষ হয়ে থাকো না কেন, তুমি আমার অগ্নিনারায়ণ সাক্ষী করে বিয়ে করেছো, অগ্নিনারায়ণ সাক্ষী রেখে আমার এই স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছো। তুমি আমার স্বামী, দায়িত্ব নিজের স্ত্রীর সিঁদুর থেকে তুমি এইভাবে কলঙ্কিত হতে দিও না গো, কলঙ্কিত হতে দিও না। আমি তোমার দুটি পায়ে পড়ি। এই বিয়ের প্রথম থেকে শেষ অব্দি সবটাই ছিল নাটক, কাজে এই বিয়ের টাকা ওই সিঁদুর আমি কোনোটাই মানি না, তাই তোমার ওই সিঁদুর আমি মুছে কি করছো ওসমান? ওর স্মৃতির সিঁদুরটা মুছে দিলে ওর সাথে আমি ফুলসজ্জাটা করবো কেমন করে? আরে আসুন স্যার আসুন, এই দেখুন আপনার ফুলসজ্জার ফুল কেমন যৌবনের পাপড়ি মিলে ফুটে, আর বুকে কত মধু জমিয়ে রেখেছে সেটা তো বললে না ওসমান? সেই মধু পান করবার জন্যই আমি এতটা নাটক করে ওকে এখানে টেনে এনেছি। আপনি তাহলে এই নাটকের আসল জিনিসটা, কিন্তু কেন এইভাবে নাটক করে আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন কেন, বলুন কেন? যেদিন তুমি আমাকে সামান্য কারণে চড় মেরেছিলে, আর তোমার রাহুল তোমাকে দিয়ে আমাকে অপমান করিয়েছিল, দোহাই দোহাই আপনার দোহাই, এইভাবে আপনি আমার জীবনটাকে নষ্ট করে দেবেন না। এতদিন আমার জীবনে যা ঘটেছে আমি সব থেকে দুর্ঘটনা মনে করে আমি ভুলে যেতে চাই। আপনি আমাকে এখান থেকে যেতে দিন, আপনি আমাকে এখান থেকে যেতে দিন। আমার বাড়ির আপনার কি আমরা তোমায় ছেড়ে দিই আর তুমি পুলিশের কাছে গিয়ে সব পাস করে আমাদের বাস দাও। আমি শুধু এখান থেকে চলে যাব, আমি তো কারোর কাছে কিছু বলবো না, শুধু এখান থেকে চলে যেতে চাই। তুমি চলে গেলে আমি কার সাথে ফুলসজ্জা করবো কাকর?
ওর জেদের সাথে জোরাজোরি না করে আপনি আপনার কাজটা শুরু করে দিন স্যার। তার আগে আমার পারিশ্রমিকটা আমি ছেড়ে দেব। এই নাও তোমার পারিশ্রমিক 50,000 টাকা। আরে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। না না, সামান্য কিছু টাকার বিনিময়ে তুমি আমাকে বিক্রি করে দিও। ও টাকা তুমি ওকে ফিরিয়ে দাও। বেশি থানায় পানায় না করে যাও নিজের কাজে লেগে যাও, দেখবে নিজেকে একেবারে সোনা দিয়ে ভরে নিতে পারবে, আর তার সঙ্গে নিজের জীবনটাও দারুণভাবে উপভোগ করতে পারবে। চলি কাকন চলি। তবে এই নোংরা জীবন আমি এই নোংরা জীবন আর চাই না। বাবু মশাইরা, নিশ্চয় নাটককে ফিরিয়ে একটা মেয়ের জীবন আজ বন্ধ হতে চলেছে। তোমরা তাকে রক্ষা করো বাবু মশাই। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। তোমার চিৎকার কেউ শুনতে পাবে না কাকন, কারণ এই হোটেল মনীষাকে আমি এমন ভাবে বানিয়েছি যে বাইরের আওয়াজ ভেতরে আসবে না, আর ভেতরের আওয়াজ বাইরে যাবে না। কিন্তু কেমন করে এখান থেকে আমি পালিয়ে যাব? কেমন করে আমি এখান থেকে পালিয়ে যাব? কোথায় পালাবে? আজ আমাদের প্রথম ফুলসজ্জা, তাই সজ্জার ফুলগুলো গন্ধে আমাদের হাতছানি দিয়ে যাচ্ছে। যথাযথি না করে এসো এসো আমার কাছে। আমার মনটাকে ঠান্ডা করো, এসো। হ্যাঁ, এটা মদ নয়, এটা মৌজ মুষ্টি এনার্জি মেডিসিন। এই মেডিসিন আমি নিজেও খাবো আর তোমাকেও খাওয়াবো। এসো এসো কাকুন, এসো এসো। খাও, চলে গেল। আমার বুকটা দাও দাও করে চলছে, কি কষ্ট। আমার বুকটা দাও দাও করে চলছে। কোনো কিছুই চলবে না কাকুন, শুধু শুধু তোমার ভেতরে স্বাধীন সত্তাটাকে খুন করে তোমাকে এবার থেকে তুমি কাকন্য কঙ্কাবতী। নাচো, নাচে নাচবো স্যার, নাচবো। এবার আমি নিশ্চয়ই নাচবো। আমার ভাগ্য যখন আমাকে এত দূর টেনে নিয়েছে, তখন আর আমি ঘোমটাতে লজ্জায় মুখ ঢেকে রাখবো না। আমার জীবনের ফুলের মতো অতীতগুলোকে আমি একটা একটা করে ভুলে যাব। তাই আজ থেকে আমি যৌবনের চর্চা করে নাচবো, গাইবো, আনন্দ করবো, মস্তি করবো, মৌজ করবো, আর অনেক টাকা রোজগার করবো, অনেক টাকা। নাচো